আমরা WBTDCL এর বালুচর ট্যুরিজম প্রপার্টিতে রুম না পাওয়াতে আমরা হোটেল দীপকে উঠলাম। এই হোটেলটা বকখালি বিচ থেকে একটু দূরে ফেজারগঞ্জে রাস্তার একদম ধারে। এখানে গাড়ি পার্কিং এর যথেষ্ট বড় জায়গা আছে, তাছাড়া সুইমিং পুলও আছে। আমরা হোটেল দীপকে উঠলাম। এখানে গাড়ি পার্কিংয়ের অনেক ভালো ব্যবস্থা আছে, বড় পার্কিং আছে। এখানে ঝোলনা আছে, দেখুন অর্ক ঝোলনা ঝুলছে। এখানে গাড়ি পার্কিং করেছে আমাদের এখানটায়। এখানে আরও অন্যরা লোকেরা গাড়ি বাইক সবাই নিয়ে এসছে। হ্যাঁ যাবি দাদা। এইখানে ডবল বেড আছে, এইখানে এসি আছে, পাখা আছে, টিভি আছে, ছোট সেই আগেকার টিভি। আর এখানে একটা আয়না আছে, আর এখানে বসার দুটো চেয়ার আর টেবিল আছে। আর এখানে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, আয়না আছে, এখানে বেসিং আছে, এখানে কমোড আছে, আর এখানে একটা উইনার আছে। আর এইখান থেকে আমাদের ব্যালকনিটা দেখাবে, একটা ব্যালকনিও আছে। ব্যালকনিটা এই দেখুন, ব্যালকনি থেকে ভিউটা সুন্দর। ওইখানে ওই যে সুইমিং পুল আছে, এখানে একটা পুকুরও আছে, এখানে একটা মন্দির আছে দেখুন ছোট্ট দূরে। খারাপ না, বেশ ভালো। আমাদের পড়লো 1904 টাকা ট্যাক্স নিয়ে এই রুমটা। খারাপ না, মোটামুটি ভালো। আর ওয়ার্ড্রপটা দেখিয়ে দিস, এই ওয়ার্ড্রপ আছে একটা। বন্ধুরা আমরা ফ্রেশ হয়ে নিলাম, এখন আমরা লাঞ্চ করতে যাব। নিচে রেস্টুরেন্ট আছে ওদের। চল অর্ক চল। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব। কি পাওয়া যাবে খাবার? দাদা 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 আসতে দাও, কেউ তো নেই। এখানে একটা অ্যাকোরিয়াম আছে, দেখো কি সুন্দর। এই দেখুন অ্যাকোরিয়ামটা, বাহ দারুণ অ্যাকোরিয়ামটা। এই এরকম করিস না, কত সুন্দর সুন্দর মাছ ছোটো ছোটো। এই দেখুন একটা বড় পার্ক আছে, গোল্ডফিশ আছে, এই দেখো অ্যাঞ্জেল। ঠিক আছে চল। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এই দেখুন, বসো না, যে কোনো ওটাই বসো, ওইটাই বসো, মানে আপনাকে এটাই বসবে, বসো যেটা ইচ্ছা বসো। এটা আমাদের কিচেন, আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, টয়লেট আছে। ভেজ থালি 110, এক থালি 140, রুই থালি 180, আর চিকেন থালি 190। কী খাবে বলো? আমাদের দিয়েছে এই ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, আর একটা এই যে মিক্স সবজি, আর মাছটা মনে হয় পরে দেবে। দিচ্ছে অর্কর জন্য একটা পমফ্রেট নিয়েছি, পমফ্রেট কারি। আমাদের জন্য রুই মাছের কারি। খাবারের কোয়ালিটি মোটামুটি ঘরোয়া খাবার, খারাপ না।
পম্পেট মাছটা কেমন অর্ক? খুব ভালো। এই দেখুন এখানে কি সুন্দর রাজহাঁস। এই দেখুন এখানে রাজহাঁস কি সুন্দর চিল্লাচ্ছে, ভাবছে খাবার দেবো। চল এখানে দেখুন কটেজও আছে কিছু, এই কটেজও চাইলে আপনারা থাকতে পারেন। এই দেখুন সুইমিং পুল। এখানে সুইমিং পুল দেখুন, খুব সুন্দর সুইমিং পুল আছে। আমরা এখন বকখালি বিচের দিকে যাচ্ছি এই দীপক হোটেল থেকে। এখন 6টা বেজে গেছে। ওই দেখুন দূরে উইন্ডমিল দেখা যাচ্ছে। রাস্তাতে একটুখানি সাবধানে উঠতে হবে। কত? আমরা পল্লী সময় দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে পুজোর 50 টাকা। 50 টাকা টাকাটা করে দিয়ে দাও তো 50 টাকা। এখানে পার্কিং চার্জ ওটা তো দূর হয়ে যাচ্ছে দাদা। কত বলে দেখি, কত দিচ্ছ? কত কত? 100। 100? পার্কিং চার্জ 100? বাপরে বাবা, যে কি 15ই আগস্ট গুলো? না না, যেহেতু লোকে অনেকক্ষণ থাকে তো গাড়িটা রাখবো কোথায়? 100 টাকা তো নিয়ে যাবো। দেখুন আজকে কি ভিড়, প্রচুর ভিড় হয়েছে আজকে 15 আগস্টে বকখালিতে। দেখুন ওখানে প্যান্ডেল হচ্ছে পুজোর চাঁদা আমাদের থেকে নিল 50 টাকা আর পার্কিং চার্জ 100 টাকা। এখন গাড়ি ভরে গেছে, এখন আর গাড়ি ঢোকাতেও পারছেন না আজকে। কি গো আমাকে দাও, আমরা ছাতা নিয়ে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে যাচ্ছি। 3 জনের ছাতা। আমরা একটা বড় ছাতা কিনেছিলাম শিলং থেকে, এই ছাতাতে আমার 3 জনেরই হয়ে যায়। বিশাল বড় ছাতা, চাইনিজ ছাতা। এখন এই বড় ছাতাগুলো সবারই ঘরে ঘরে। হ্যাঁ, ছোট ছাতা এখন হয় না, বৃষ্টি যায় হয় না, একটা ছাতায় হয়ে যায়। সেই বকখালি এসেছিলাম আজ থেকে 2 বছর আগে না? হ্যাঁ, আবার এলাম, অরূপদার সাথে এসেছিলাম। হ্যাঁ, এখন মার্কেটগুলো আরো অনেক পরিবর্তন হয়ে গেছে। কি ভিড়! এখানে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এখানে চাইলে আপনারা খাবার খেতে পারেন। এখানে অনেক দোকান আছে, দেখুন দোকানপাট। এই দেখুন এখানে বিভিন্ন রকম খেলনার সব পিসের দোকান আছে, এখান দিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন। খেলনা, বাচ্চাদের খেলনা,
তারপর বিভিন্ন রকমের শামুকের আইটেম আপনারা এখানে পাবেন। এই দেখুন বল, বাচ্চাদের বল, বেশিরভাগ খেলনা, বাচ্চাদের খেলনা এখানে বিক্রি হয় বেশি। তার সাথে এখানে আপনার বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে দেখুন কত রকমের জিনিস আছে, শামুকের আয়না। এই দেখুন এখানে একটা পুলিশ হেলথ সেন্টার আছে। কোনো পুলিশের সাহায্য লাগলে আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন। ধরুন কেউ হারিয়ে গেল, বাচ্চা টাচ্চা এই ভিড়ের মধ্যে কিছু আপনার হারিয়ে গেল, এখানে আপনি খোঁজ নিতে পারেন। পুলিশ হেলথ সেন্টার আছে। আর এখানে দেখুন বাচ্চাদের গাড়ি আছে, ছোটো বাচ্চাদের ব্যাটারি গাড়ি, এগুলো চালাতে পারেন বা ছোটো বাচ্চা থাকলে। আর বিভিন্ন রকম সামনে দেখুন দোকান, দেখুন চলুন, মাছের দোকান আছে বিভিন্ন রকম। পুরো মেলার মতন সেজে উঠেছে বকখালি। কি হাওয়া! এই দেখুন লটারি, বেলুন ফাটানোর ইয়ে আছে, বেলুন যদি হ্যাঁ খেলবো দাদা। কি সুন্দর ধর, দাঁড়া আগে ঘুরে আসি, তারপরে দাঁড়া ভিড় আছে একটু ঘুরে আসি। এই দেখুন বিভিন্ন রকম চা, কফি, মোমো দোকান এখানে পাবেন। ঝালমুড়ি, বেলপুরি সব ধরনের দোকান আছে। ভুট্টার দোকান আছে, এখানে ফুচকা, ভেলপুরি, আইসক্রিম। এখানে চেয়ার নিয়ে আপনি চেয়ার ভাড়া নিয়ে বসেও থাকতে পারেন। আমরা এখন 3টে চেয়ার ভাড়া করেছি, ঘন্টায় 20 টাকা করে এক একটা, তা আমাদের 60 টাকা পড়লো 1 ঘন্টায় 3টে চেয়ার। আর এখানে বসে দারুণ ফিল হচ্ছে, এত মনে হচ্ছে একটা আলাদাই একটা আমেজ লাগছে, হাওয়া যা দিচ্ছে বাবা দারুণ। লাইট জ্বালিয়ে, মোবাইলে লাইট জ্বালিয়ে চলছে, একদম অন্ধকার। ওইদিকে ঘোরায় দেখাচ্ছি আপনাকে, পুরো অন্ধকার, পুরো সমুদ্র ধার, আর শো শো করে হাওয়া দিচ্ছে। এখানে লাইন দিয়ে মাছের দোকান পাবেন। মাছের দোকানে কি ভিড়, সবাই মাছ খাচ্ছে। স্কুল বাবা, সবাই মাছ খাচ্ছে এখানে। এখানে লাইন দিয়ে মাছের দোকান, কাঁকড়া মাছ। এই দেখুন কত ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ, পম্পের থেকে শুরু কাঁকড়া সব আছে, সব ধরনের মাছ আছে। লাইন দিয়ে মাছের দোকান। কোন দোকান দিয়ে খাবেন, পুরো মাছ, মাছে মাছ ভর্তি। দেখুন মাছ আর মাছ। দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আগে দেখি এখানে মাছ কত রকমের মাছ আছে। দেখুন কত মাছ, লাইন দিয়ে মাছের দোকান, লাইন দিয়ে মাছের দোকান, লাইন দিয়ে মাছের দোকান। সার্ডিন মাছও পাবে এখানে, স্কুইড আছে, চিংড়ি আছে, বিভিন্ন রকমের রেখেছে। পমফ্রেট আছে, এই দেখুন জ্যান্ত কাঁকড়া, এখানে জ্যান্ত কাঁকড়াও পাবেন। আমরা 4 পিস 150 টাকাও নিচ্ছে। আমরা নিয়ে নিয়েছি, এখন কাঁকড়াটাকে কাটিং করা হয়েছে, কাটিং করা হবে। কাঁকড়া ভাজা হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, নিচে ভাজা হচ্ছে। আমরা নিয়ে নিয়েছি, আমাদের প্যাকিং করে নিলাম। এখানে আমাদের চিংড়ি মাছ আর
খেলাম কিছুটা, খাওয়াটা দেখাতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হলো। কাঁকড়ার ঝাল নিলাম, মানে কিন্তু আমাদের লেগে গেল 1 ঘন্টার উপরে। এত ভিড়, মানে আমাদের বানাবে কি, লাইনের পর লাইন সবাই খাচ্ছে। আমরা হোটেল পারিজাতে এসেছি। পারিজাতে বহু বছর আগে খেয়েছিলাম, এটাই সবচেয়ে বেস্ট হোটেল আমার মনে হয়। এখানে আপনি সব ধরনের মাছ, সবজি মিল পাবেন 70 টাকায়। দেখুন সবজি মিল ডিম 1 পিস 90 টাকা, সবজি মিল রুই 1 পিস 110 টাকা। বিভিন্ন রকমের মাছ দিয়ে, যে মাছ হিসাবে আপনার থালি সিস্টেম, ঠিক আছে। দেখে নেন, ভালো করে দেখিয়ে দিচ্ছি মেনুটা। একটু বড় করে দেওয়া আছে। চিংড়ি মাছ, কাঁকড়া খেয়েছি বলে এখন আমরা নিচ্ছি একটা সবজি মিল নেব, পেট ভরা বলে, আর একটা তার সাথে পমফ্রেট। অর্ক পমফ্রেট ভালো খায়, তাই একটা পমফ্রেট মিল নেব। হ্যাঁ, ভেজ মিল একটা, পমফ্রেট মিল একটা। ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, একটা আলু পোস্ত দিয়েছে, আর একটা আলু ভাজাও দিয়েছে, আবার পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে। এই যে চিংড়ি মাছটা, চিংড়ি ফ্রাইটা নিয়েছিলাম। চিংড়ি ফ্রাইটা দারুণ বানিয়েছিল, আমরা ওই সি বিচের ওখান থেকে নিয়েছিলাম। এই যে পমফ্রেট নিয়েছি একটা, আর এই যে কাঁকড়াটা আমরা ওই তখন ওখান থেকে নিয়েছিলাম, এখানে এসে খাচ্ছি এটা। দারুণ, কাঁকড়াটা খুব ভালো বানিয়েছে। পমফ্রেটটা একটু টেস্ট করে দেখছি, সর্ষে পমফ্রেট। দারুণ হয়েছে। আমাদের ডিনার হয়ে গেল, আমরা ভাতই খেলাম রাতে। আমরা ওই নিউ পারিজাত থেকে খেলাম। এখানে আরেকটা পারিজাত আছে, এটা ওল্ড পারিজাত। হ্যাঁ, তৃপ্তি রেস্টুরেন্ট আছে, নিরুপমা হোটেল আছে, এখানে প্রচুর হোটেল আছে খাবার। এই রাস্তার ধার দিয়ে পুরো হোটেল আছে, আমি দেখাই। ওখানে একটা বনশ্রী হোটেল আছে বাস স্ট্যান্ডে, ওটা ভালো, ওটাও ভালো বললো। মা তারা অ্যান্ড রেস্টুরেন্ট, গ্রিল অ্যান্ড তন্দুর। দেখুন এখানে কি সুন্দর গ্রিল হচ্ছে। এখানে বিভিন্ন রকম তন্দুরি ফিশ, পমফ্রেট ফিশ, চিংড়ি, সব কিছু পমফ্রেট তন্দুর করা হচ্ছে। এখানে খেতে পারেন চাইলে। এখানে পমফ্রেট তন্দুরি খেতে পারেন, কাবাব, চিকেন তন্দুরি, কাবাব, সব ধরনের কাবাব পাবেন এখানে, সব মাছের। এখানে দেখুন, হ্যাঁ, এখানে একটা বাসের রেস্টুরেন্ট আছে, বাম্বু রেস্টুরেন্ট, বাম্বু রেস্টুরেন্ট, বাসের রেস্টুরেন্ট। এখানে চাইলে খেতে পারেন। এবার আমরা ব্যাক করব হোটেলে গাড়ি করে, গাড়ি পার্কিংয়ের থেকে গাড়ি নিয়ে ব্যাক করব। এই প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন দীপক হোটেলের পেছনটা আছি, একটু ঘুরতে বেরিয়েছি সকালে। এই দেখুন, এখানে একটা পুকুর আছে সুন্দর, আবার হাঁসগুলো নেমে পড়েছে। অর্ক সুইমিং করবে সকাল সকাল উঠে সুইমিং করতে। চল সুইমিং করার জন্য উঠে পড়েছে, ও যাচ্ছে সুইমিং করতে। জায়গাটা খুব সুন্দর, অনেক ধরনের গাছ রয়েছে, দেখো কি সুন্দর। হ্যাঁ, দেখুন জবা ফুল কি সুন্দর ফুটে উঠছে, কি বড় জবা ফুলগুলো। আবার এখানে সাদা জবা। জায়গাটা সুন্দর, সাদা। এখানে সুন্দর বেশ হাঁটার জায়গা আছে, মর্নিং ওয়াক করার জায়গা আছে। আপনারা আসলে এখানটা মর্নিং ওয়াক করতে পারবেন, সুন্দর পরিবেশ। ওই দেখুন রাজহাঁস, পুকুরের মধ্যে ভাসছে রাজহাঁস। ওই দেখুন আরো আছে কয়েকটা রাজহাঁস। চল। এখানে কি সুন্দর ছোট ছোট আম গাছ, এগুলো কলমের মনে হয়। কলমের আম গাছ এগুলো কলমের চারা। চল। কলমের চারাতে দেখো ছোটতে কত বড় ছোট্ট গাছগুলো হয়। তুই নামবি এখন? কি টাইম হয়েছে তো, নামতে দেবে তো? হ্যাঁ। না
এই এক্সাইটমেন্ট হবে না, নাম নাম ওই দিক দিয়ে এখানে বাড়ি খেয়ে যাবে। ওদিকে যা, ওদিক দিয়ে যা না। খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঝাঁপ দে। শুনুন না। হ্যাঁ 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 না আর সাদা কান জোরে 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 জোরে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। বাহ, অনেকটাই করে। অর্কর স্নান হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করব। লুচিগুলো খুব সফট আছে, তরকারিটাও ভালো লাগে, পাতলার মধ্যে টেস্ট আছে। ভালো আছে অল্প ছিঁড়ে ছিঁড়ে। আমরা হোটেল ডিপুক ছেড়ে দিচ্ছি, আর এখন এখান থেকে একটুখানি বকখালি বিচে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ বলুন। বলছি দুর্গাপুজো এখানে একটা হ্যাঁ কালকেই দিয়েছি চাঁদা। কত? পার্কিং 100 আমরা আবার বকখালি বিচে চলে আসলাম। এখানে আবার পার্কিং চার্জ আমাদের 100 টাকা নিল। এখান থেকে একটু ঘুরবো, তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। এই দেখুন এখানে সুলভ শৌচালয় আছে। এখানে একটা বকখালি পিকনিক গ্রাউন্ড, এখানে পিকনিক গ্রাউন্ড আছে, একটা পিকনিক করতে পারবেন চাইলে। আর এইখানে দেখুন শৌচালয় আছে। ধরুন আপনারা ভাবেন যে একদিনে ঘুরে যাবেন, সকালে আসবেন আর বিকালে বেরিয়ে যাবেন, ধর এখানে আপনারা স্নান টান করতে পারেন। এখানে দেখুন অনেকে স্নান করছে, স্নান বাথরুম সব ফ্রেশ করতে পারেন এখানে এসে। মহিলা পুরুষ আছে, টাকার বিনিময়ে আপনারা স্নান করে নিতে পারেন এখানে, বা বিচ থেকে এসে ঘুরে এখানে ফ্রেশ হয়ে নিতে পারেন। এখানে বড় গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে বড়। দেখুন গাড়ি ঢুকছে পরপর। আমরা একটু বিচের দিকে যাচ্ছি। ওখানে দুর্গাপুজোর প্যান্ডেল কালকে রাতে দেখেছিলাম, এটা এখন হচ্ছে। এখানে পুজো হচ্ছে, কি হচ্ছে দেখি। ওখানে পুজো হচ্ছে এই মন্দিরটায়। কুপন সংগ্রহ করে নিন, কুপন দিন। ওই দেখুন কোথায় সমুদ্র, অনেকটা দূরে সমুদ্র, অনেক দূরে। এখন মনে হয় ভাটা চলছে। দাঁড়া,
দাঁড়া এখানে দাঁড়া। হ্যাঁ আই লাভ বকখালি। দেখুন সুন্দর হাওয়া দিচ্ছে গো। সকালবেলা হলো এখন 11:30-12টা বাজে, তাও অতটা গরম লাগছে না, যেহেতু বিচ সাইড তাই এত গরম লাগছে না। এখানে বিভিন্ন রকম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব পাবেন, বসার যায় সিটও পাবেন, এখানে বসতে পারেন, সকালেও বসতে পারেন। উপরে দেখুন ছাতা দেওয়া আছে। এই টাইমটা এলে জলটা দেখা যাবে। হ্যাঁ জল তো দেখা যাবে, জলটা অনেক দূরে, মানে ভালো জল পেতে গেলে আপনাকে 1 কিলোমিটার যেতে হবে। আমরা অত দূর যাচ্ছি না। এই বকখালিতে এইটাই একটা প্রবলেম, আপনাকে মানে জল যদি সমুদ্রে চান করতে হয় আপনাকে, সমুদ্রে চান করতে চাইলে আপনাকে অনেকটা দূরে হেঁটে যেতে হয়, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি হেঁটে আপনাকে স্নান করতে হবে। দেখুন কোথায় জল দেখাই যাচ্ছে না এখান থেকে। ওই দেখুন একটা সুন্দর বক উড়ে যাচ্ছে, কি সুন্দর সাদা রঙের বক, দেখুন দেখতে পাচ্ছেন? জুম করে দেখাবো আপনাকে। এই দেখুন সুন্দর লাগছে বেশ। আজ 16 আগস্ট 2025, কি সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। বলছি এটা কত? বাবা আমি আইসক্রিম খাবো। 80? এটা 80 আছে, নিচেরটা 100 আছে, 100 আছে, নিচের বড়গুলো আছে 100, এগুলো 60 আছে, একদম কচিটা 60 আছে। এগুলো জল হবে 60গুলো? হ্যাঁ হেভি জল হবে। আচ্ছা কোনটা খাবে? খাবো না না এটা খেয়ে নিই তারপরে খাওয়াচ্ছি। আরে দিচ্ছি দাঁড়া না। ও এত কথা বলিস তুই। দেবো দেবো দেবো, দাঁড়া আগে এটা খা। আচ্ছা মা খাবে, মা দাও। কে দেখো তো মিষ্টি আছে কিনা, জলটা দেবো। ছাতাটা তুমি তো আইসক্রিম কিনে দাও না, আমি ওখান থেকে আইসক্রিম। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি যে রেস্টুরেন্টটা আছে, ওই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চটা সারবো। কেন কি বাইরে কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পেলাম না, তাই আমরা এই রেস্টুরেন্টটাই দেখি কেমন খাবার দেয় আজকে। এইবার আমরা আগের বারে খেয়েছিলাম, মানে ভালোই ছিল খাবার এখানকার। এবার দেখি কেমন খাবার পাওয়া যায়, কোয়ালিটি কেমন আছে দেখি, মেনটেন করেছে। এখানে ভালোই ভিড় হয় সব রেস্টুরেন্টটা। এখানে ব্যাপারটা হলো, এখানে স্পেশালিটি হলো যে আপনার ফ্রেশ বানিয়ে দেবে। আপনাকে একটু বসতে হবে, একটু অর্ডার দিয়ে অনেক টাইম নেবে একটু, কিন্তু আপনাকে ফ্রেশ বানিয়ে দেওয়া হয়। আমরা নিয়েছি দুটো ভেজ থালি আর একটা প্রন মালাইকারি আর সর্ষে ভেটকি। কেমন লাগছে? এই রেস্টুরেন্টটা ফুল এসি আছে, মানে গরমকালে আপনাদের খেতে ভালো লাগবে এখানে। মানে বাইরের যে নন এসি হোটেল আছে প্রচণ্ড গরম, এখানে একটু শান্তি মতন খেতে পারবেন। একটু কস্টলি এখানে, কিন্তু আপনি খাওয়ার কোয়ালিটি এখানে ভালো পাবেন। মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে মেনু কার্ডে অনেক আইটেম আছে, কিন্তু সব আইটেম পাবেন না আপনি, দেখিয়ে দিই। ভিডিও পোস্ট করে দেখে নেবেন আইটেমের, তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। আমাদের খাবার দিয়ে যাচ্ছে, আমাদের খাবার দিল হচ্ছে
এই দেখুন হচ্ছে ভাত দিয়েছে, চাটনি, আমাদের ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, পটল পোস্ত না আলু পোস্ত দিয়েছে। আর হচ্ছে আমরা নিয়েছে হচ্ছে এই যে এটা কি এটা ভেটকি পাতুরি আর এটা প্রন মালাই। ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়ে পরে জানাচ্ছি আপনাদের কেমন। আমাদের চিংড়ি মাছটার সাইজটা দেখে দিই, বেশ বড়ই দিয়েছে। গলদা না বাগদা চিংড়ি, বেশ ভালো সাইজ। আর আমার খাওয়া মোটামুটি অনেক কমপ্লিট। দারুণ টেস্ট, এখানকার খাবার অসাধারণ। খাওয়া একটু কস্টলি হলেও এখানকার খাওয়া বেশ জাস্ট ফাটাফাটি। মানে আপনি বকখালিতে যদি ভালো খাবার খেতে চান তাহলে আপনাকে এখানেই আসতে হবে। আর এরকম ভেটকি মাছ দিয়ে 2 পিস দিয়েছে, বেশ ভালো পিস দিয়েছে। একটা রাউন্ড পিস দিয়েছে, একটা রাউন্ড পিস, একটা দিয়েছে। এই দেখ কি সুন্দর বক, বকখালির বক। কার পার্কিং এর বড় জায়গা আছে দেখুন। আমরা আগের বারে এইখানে ছিলাম, এই সাইডে একটা রুমে ছিলাম। রুমগুলো বেশ ভালো। এই দেখুন নিচে কতটা গ্যাপ, প্রায় 4 ফিটের মতন গ্যাপ দিয়ে বানানো হয় উঁচু করে। এখানে আগে বর্ষাকালে প্রচণ্ড জল জমে যেত। কি সুন্দর, ওই পাশেও থাকার ব্যবস্থা আছে। এখানে অনুষ্ঠান হয়। দেখুন ওই দেখুন, এখানে কালকে আমরা থাকতে পারিনি। এখানে প্রথমে থাকার জন্য এসেছিলাম, পুরো ফুল বুক ছিল। এখানে যদি আপনারা আসেন আগে থেকে বুক করে আসবেন এখানে আসতে চাইলে। দেখুন কি সুন্দর, এদিকেও থাকার ব্যবস্থা আছে, ওদিকে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে। পুরো ফুল বুকটা, এটা একটা রুমও খালি নেই। এইখানে দেখুন কি সুন্দর, পেছনেও কিছু কটেজ আছে। চলো, অনেক বড় এলাকা নিয়ে, চারপাশে শুধু বাগান আর বাগান। ওল্ড ব্লক আছে 3400 প্লাস 12% জিএসটি। আচ্ছা। আর নিউ ব্লক আছে 3700 প্লাস 12% জিএসটি। আচ্ছা। আর কটেজ দুটো রয়েছে 4400 প্লাস 12%। সব এসি? সব এসি। আর বলি বুকিং কীভাবে করতে হয়? অনলাইন। আচ্ছা, অনলাইনের মাধ্যমে সব বুক করতে পারবো না? অনলাইনে আপনি আর ফোন করে বুক করা যাবে নাকি অনলাইনেই করতে হবে? অনলাইনেই বুক করতে হবে, অ্যাডভান্স মানে পুরো পেমেন্ট দিয়ে পুরো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলো, এই অ্যাড্রেসে আপনি অনলাইনে বুক করে আসতে হবে, কোনো ফোন করে কিছু বুক করা যাবে না, সব অনলাইনের মাধ্যমে। এই www.wbtdcl.com বা www.westbengal.wbtourism.gov.in। ঠিক আছে, হেল্পলাইনে ফোন করতে পারেন যদি কীভাবে বুক করতে হবে বা রুম সম্বন্ধে জানার জন্য, কিন্তু এখানে অনলাইন ছাড়া ফোন করে বুক করা যাবে না। তো বন্ধুরা, আমাদের বকখালি ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার সময় আমরা দেখছি বেহালা, নিউ আলিপুর হয়ে যাব। ওখানকার রাস্তার কন্ডিশন আপনাদের পরে দেখাচ্ছি। চলো, বাই বাই বকখালি। এখন বাজে 3টে, আমরা রওনা দিলাম বকখালি থেকে। বন্ধুরা, আমরা আবার ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। এই দেখুন পেছনে লরি। খুব ভিড় হয়েছে ডায়মন্ড হারবারে। লরি না বাস। এবার আমরা যাবো আবার, এখান থেকে রওনা দেবো আবার। গঙ্গাটা এখন খুব দারুণ লাগছে, দেখুন একে ঘুরতে এসছে। গঙ্গাটা একদম সিলভার চকচক করছে।
আমরা ডান দিকে বারুইপুর দিয়ে এসেছিলাম, এখন আমরা সোজা যাব। সোজা রাস্তাটা আপনাদের দেখাবো, কেমন সোজা রাস্তাটা বলবো। এখানে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে। এখানে একটা এক্সপিরো আছে। এখন অবধি রাস্তা খুবই ভালো। ওয়েলকাম টু কলকাতা। আমরা কলকাতার আন্ডারে চলে এসেছি। আমরা জোকা পৌঁছে গেছি। ডায়মন্ড হারবার থেকে জোকা অবধি রাস্তা বেশ ভালো। উপর দিয়ে মেট্রোর লাইন চলে গেছে, জোকা থেকে যে মেট্রোটা, এই যে জোকা মেট্রো স্টেশন জোকা। এই রাস্তাটার প্রবলেম হচ্ছে আপনার সিগন্যাল প্রচুর। রাস্তা ভালো হলেও এখানে প্রচুর সিগন্যাল। মেন রোড, এখানে সিগন্যাল পাবেন। আর বারুইপুর রাস্তাটা আবার রাস্তা অতটা ভালো না, সিগন্যালও নেই। সিনিক বিউটিও ভালো এখান থেকে। একটু আগে দেখলাম, তুলতে পারিনি, রাস্তা জুড়ে পুজো প্যান্ডেল হচ্ছে। পুজো প্যান্ডেল এই মেন রাস্তার মধ্যে করা কতটা উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। মেন রাস্তার উপরে পুজো প্যান্ডেল, অর্ধেকের বেশি রাস্তা জুড়ে প্যান্ডেল, খালি গাড়ি পাস হওয়ার জায়গাটা রেখে দিয়েছে আর পুরো রাস্তাটা প্যান্ডেল করছে। ওর জন্য ওইখানটা একটু জ্যাম হচ্ছে। পুজোর সময় তো আরও জ্যাম হবে। Take the next right to stay on National Highway 12. ডান দিক যেতে হবে আমাদের। বিস্কুট খাও না, বিস্কুট দে, বিস্কুট দে। সিগন্যাল হয়ে গেছে। In 500 meters, slight left after Lakshmipat Singhania Academy, LSA, to stay on National Highway 12. Continue on National Highway 12 for 1.5 kilometers. এখান দিয়ে সোজা যেতে হবে মেশিনো টেকনো থেকে। In 200 meters, turn right onto Acharya Jagdish Chandra Bose Road. এখান থেকে ডান দিক গিয়ে আমরা মা ফ্লাইওভারে উঠবো। Turn right onto Acharya Jagdish Chandra Bose Road. Head northeast on National Highway 12, then turn right onto Acharya Jagdish Chandra Bose Road. You are on the fastest route despite some traffic. You should reach your destination by 7:58 p.m. সোজা গেলেই মা ফ্লাইওভার। এই মা ফ্লাইওভারে সোজা চলে যাব আমরা এম বাইপাস ধরার জন্য। In 200 meters, keep right to continue on Acharya Jagdish Chandra Bose Road flyover, Circus Avenue. Keep right to continue on Acharya Jagdish Chandra Bose Road flyover. এবার আমরা ফ্লাইওভারে উঠছি, মা ফ্লাইওভারে। এই মা ফ্লাইওভারে স্পিড মেনটেন করে
করে চালাবেন। বেশি স্পিডে চালালেই আপনার কেস চলে আসবে মেসেজে। ক্যামেরা আছে, মোটরসাইকেল 50, গাড়ি কত। এই জায়গা থেকে লেফট লেন নিতে হবে Continue for 5 kilometers. রুবি যাওয়ার জন্য। আর সোজা নেমে গেলে আপনি পার্ক সার্কাস নেমে যাবেন। এইদিকে ডান দিকে সল্টলেকের দিকে যেতে হবে। এদিকেও একটু বাদিক ভাববেন বাদিকে যাচ্ছি, বাদিক না, কিন্তু ডান দিক দিয়ে আপনাকে উপর বাদিক যেতে হয় সল্টলেকে যাওয়ার জন্য। আর বাদ দিক দিয়ে গেলে আপনি এখন রুবি চলে যাবেন, বাদিক দিয়ে গেলে আবার ডান দিকে রুবি দিয়ে চলে যাবেন। সল্টলেক উল্টোটা আস্তে আস্তে উপর দিয়ে রাস্তাটা রুবির ওদিকে চলে গেছে, উপর দিয়ে ডান দিক গেছে, আর এটা নিচে দিয়ে বাঁ দিক গেছে, সোজা হয়ে বাঁ দিক। মানে কনফিউজিং মনে হয় অনেকের, দেখে যাবেন একটু, আর কনফিউজিং লাগবে না। এই দেখুন এই জায়গাটা নিচ দিয়ে ডান দিক বাঁ দিক গেছে, আর উপর দিয়ে ডান দিক গেছে। বাঁদিকে আইটিসি সোনার বাংলা, আর সোজা দেখুন JW ম্যারিয়েট। এই আমরা মা ফ্লাইওভার দিয়ে নেমে গেলাম, বাইপাসে জুটছে মা ফ্লাইওভার থেকে নেমে গিয়ে। এবার সোজা আমরা উল্টোডাঙ্গা যাব। Continue on Bangau, Kulpi Road for 9 kilometers. এয়ারপোর্ট থেকে বিরাটি। আমরা চিংড়িঘাটা ঢুকছি। এই বাঁদিকের যে ওভারব্রিজটা সেটা সেক্টর 5 চলে যাচ্ছে, আর সোজা এদিকে এয়ারপোর্ট 13.5 কিলোমিটার, 13.5 কিলোমিটার এয়ারপোর্ট। জায়গাটা আজকে ফাঁকাই আছে মোটামুটি, বেশি জ্যাম নেই। ছুটির দিন বলে জ্যাম অতটা নেই চিংড়িঘাটায়, না এখানে প্রচুর জ্যাম হয়। এখান থেকে বাঁ দিকে উল্টোডাঙ্গা চলে যাবেন, আর এই ব্রিজটা দিলে গেলে ভিআইপি রোড পাবেন। এয়ারপোর্ট 5 কিলোমিটার। আমরা টেস্টিপুর বাগুয়াটি ফ্লাইওভার আবার উঠে পড়লাম। Continue on Bangau, Kulpi Road for 3 kilometers. কতগুলো রেড সিগন্যাল হলদিরামের এখানটায়। এতগুলো সিগন্যাল দিয়েছে কেন? 1 2 3 4 5 6 7 দুই একটা সিগন্যাল আছে, সব একসাথে গ্রিন হয়ে গেছে। বাঁ দিক দিয়ে যে ফ্লাইওভারটা চলে গেছে, এটা দিয়ে আপনারা এয়ারপোর্ট যেতে পারবেন, ডাইরেক্ট এয়ারপোর্ট। আর নিচ দিয়ে যশোর রোড যেতে গেলে Turn right onto Kolkata Airport Road. বিরাটি বারাসাত যেতে গেলে আপনাকে এখান থেকে ডান দিক নিতে হবে যশোর ধরার জন্য। এয়ারপোর্টের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, Turn right onto Kolkata Airport Road. আর ওই সামনে দিয়ে বাসের রাস্তা আছে, এখান দিয়ে বাস না, ভেতর দিয়ে খালি ছোট গাড়ি অ্যালাউ, অনেক সময় বড় গাড়িও অ্যালাউ করে বড়। আর এই
দিকে গেলে দমদম, Continue for 1 kilometer. নাগের বাজার দমদম। আমরা এয়ারপোর্টের ভেতর রাস্তাটা নিলাম। এখন 2.5 নম্বর যে কাটা গেট দিয়ে বেরাবো। এই সিগন্যালটা তাড়াতাড়ি বেরিয়ে গেলে ভালো। তাড়াতাড়ি চল ভাই, বেরিয়ে গেছে, যা বেরিয়ে গেছি, যাক। Continue on Bangaon, Kulpi Road for 1.5 kilometers. যে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, যার জন্য আমাদের অসুবিধা। জন্মাষ্টমী না, রাস্তা তারপর শনিবার আজকে। বাদিকে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, আর সোজা হচ্ছে বারাসাত বা কৃষ্ণনগর। তো বন্ধুরা, আমরা বিরাটি পৌঁছে গেছি। রাস্তা বেশ ভালোই ছিল। এই বেহালার যে আলিপুরের রাস্তাটা, নিউ আলিপুরের রাস্তাটা বেশ ভালো ছিল, আর আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। রাস্তাও বেশ ফাঁকাই ছিল। আজকে জন্মাষ্টমী, তাই সবাইকে হ্যাপি জন্মাষ্টমী বলে আজকে আমি ব্লগটা এন্ড করছি। আবার কোনো অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই। বাই বাই।